হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা বলো তোমাদের 2023 কেমন কাটলো? আমার ভালো খারাপ মিলিয়েই আছে, বাট ভালোটাই বেশি হয়েছে খারাপের তুলনায়। তো চলো, যা হয়ে গেছে সেটা পিছনে ফেলে দিয়ে আমরা নতুন বছরের জন্য এগিয়ে যাই। হোপ ফর বেস্ট। আশা করি সব ভালো হবে। এইটুকুই, চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা হয়তো ভাবছো একই ড্রেস পরে আমি না, একই ড্রেস না, জাস্ট ব্যাক টু ব্যাক ভিডিও করছি। আমি ভাবলাম বাড়িতে একটু মোমো বানিয়ে একটু খাওয়া দাওয়া করি আর কি। তো মোমো বানাবো। তো চলো কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়াও, চুলটা বেঁধে নিয়ে আগে। সিরিয়ালের নায়িকারাই চুল খুলে রান্না করতে পারে, আমি ভাই পারি না। চলো, হয়ে গেছে। ময়দাটা আগে মেখে রেখে দিই, তারপরে বাকি কাজগুলো করবো। তো চলো, আমি ভীষণ এক্সাইটেড যে আমি আজকে মোমোটা বানাচ্ছি। আমি আগে একবার বানিয়েছিলাম, ভীষণ বাজে খেতে হয়েছিল, বাট এইবারে আমি আশা করছি ভালো করব, কারণ এখন আমি টুকটাক রান্না ভালোই পারি, মানে মোটামুটি করি আর কি। তো আই গেস এবারে মোমোটা ভালো হবে। ফিঙ্গার তো আমি এখানে ময়দাটা মেখে রেডি করে নিয়েছি। এবারে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। আর তার মধ্যেই আমি এখানে রেডি করে নিয়েছি সসটা। এখানে আমি 2 চামচ সয়া সস আর 4 চামচ টমেটো কেচাপ দিয়েছি, আর তার সাথে পেঁয়াজ আর পেঁয়াজ পাতাও কেটে নিয়েছি। আর রেডি করে নিয়েছি আদা রসুন বাটা। এখানে 2 চামচ রসুন আর 1 চামচ আদা আমি ইউজ করব। গ্যাসও অন করে দিয়েছি। চলো এবার রান্নাটা শুরু করা যাক। আমি কাঁচা মাংস দিয়ে পুরটা বানাবো না, মাংসটা একটু ফ্রাই করে নেব হালকা। তো আমি এখানে সাদা তেল আর সর্ষের তেল অল্প করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, আর এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবারে এটাকে ভালোভাবে কষাতে হবে, একটু যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো মোমো অনেকে অনেক রকম প্রসেসে বানায়, আমি এই প্রসেসে বানাচ্ছি। এর আগে আমি একবার বানিয়েছিলাম, আমার যেগুলো ভুল হয়েছিল আমি এইবারে সেইগুলো শুধরে নেব আর কি। তো চলো দেখা যাক আমি মোমোটা ভালো বানাতে পারি কি না। পেঁয়াজটা ভালোই ফ্রাই হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দিই। আর মাকে একবার ডাকি নুনটা দিয়ে দেওয়ার জন্য, কারণ আমি নুনের পরিমাণটাতে গন্ডগোল করি সব সময়। মা নুনটা দিয়ে দিল, তারপরে আমি দিয়ে দিলাম গোলমরিচ। আমি এখানে 3 চামচ গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি। তোমরা তোমাদের কতটা ঝাল খাবে সেই বুঝে গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারো, কারণ এর মধ্যে তো লঙ্কা ইউজ হয় না, তো গোলমরিচটা ঝাল হিসাবে ইউজ হয়। তো চলো, এইটা আমার মাংসটা হালকা ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সসটা, যে সসটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর করে নিয়েই আমার মোমোর পুরটা রেডি হয়ে যাবে। তো পুর আমার রেডি। এবার বোনকে একবার ডাকবো, ও এসে টেস্ট করে বলবে কেমন হয়েছে। যখন টেস্ট করতে দিচ্ছিলাম আমার তো আগের বারের এক্সপিরিয়েন্সটাই মনে পড়ছিল, আর আমার মুখটা এমনই হয়েছিল, আমার নিজেরই হাসি পেয়ে গিয়েছে, তাই আমার মুখটা ঢাকাই দিয়ে দিলাম। যাক বাবা, ভালো লেগেছে, দারুণ বলেছে। আমিও টেস্ট করে দেখলাম, ভালো হয়েছে বেশ। চলো এবারে মোমোটা ফটাফট রেডি করে। আমাকে একটু রান্নাটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ভীষণই মানে হাত ফাত কাঁপছে। খেতে কেমন আছে বল? খেতে ওয়াও হয়েছে সত্যি? হ্যাঁ। তো চলো ময়দাটাকে আগে ছোট ছোট গুচি করে নিই, লুচির থেকেও ছোট গুচি। আজ যেহেতু সব কিছু আমিই করছি, তাই আমার জন্য একটু টাফ, কারণ আমি রান্নায় অতটাও পটু নয়। আর এইসব করতে গিয়ে যদি ঠেকাঠেকি হয়ে যায়, মা তো আমায় ঢিপ ঢিপ করে দিয়েই দেবে। ছোটোবেলায় ভাবতাম আমিষ যখন নিরামিষে ঠেকে যায়, নিরামিষটা তখন আমিষ হয়ে যায়, তাহলে আমিষটা কেন নিরামিষ হয় না? এটা হয়তো ছোটোবেলায় কম বেশি অনেকেই ভাবতো। যাই হোক, মোমোটা বানাই। আমি আজকে তোমাদের 4টে ডিজাইন দেখাবো, আর কোন ডিজাইনটা ভালো হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আর ভালো না হলেও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ময়দাটা অনেকক্ষণ বেলে রাখার জন্য একটু ড্রাই হয়ে গেছে, তাই সাইডে জল দিয়ে দিলাম যাতে খুব সহজে মোড়া যায়। শাড়ির কুঁচির মতো আমি দুদিকটাতেই ফোল্ড করে করে মুড়ে নিলাম। এই একটা ডিজাইন তো হলো, চলো বাকি 3টেও দেখিয়ে দিই।
আমার 4টে ডিজাইন, চলো ঝটপট বাকিগুলোও করে দিই। আর ওইদিকে আমি কিন্তু হাঁড়িতে জল গরমও বসিয়ে দিয়েছি, এটা কিন্তু ডবল বয়লারে হবে। জল গরম হয়ে গেছে, এবারে মোমোর ডিশটাও রেখে দেব। আর ভালোভাবে ঢাকাটা দিতে হবে যাতে বাষ্প বাইরে না বেরিয়ে যায়। ঢাকাটা দিতে গিয়ে তো আমার ময়ে ময়ে অবস্থা হয়ে গেল। চলো মোমো তো রেডি, আমি এটা 15 মিনিটের মতন হতে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ কত ইজিলি মোমোটা উঠে আসছে। আগের বারে না সব ছিঁড়ে গিয়েছিল, মানে সব মোড়াগুলো আর কি খুলে গিয়েছিল, বাট এইবারে পুরো পারফেক্ট হয়েছে, কত ইজিলি উঠে এলো। আর দেখতেও বেশ ইয়াম্মি হয়েছে। চলো ভিতরটা দেখাই। আর হ্যাঁ, কয়েকটা মোমো আমি ফ্রাইডও করে নিয়েছি। ফ্রাইড মোমোটা নিয়ে তো কোনো কথা হবে না, এত সুন্দর টেস্ট হয়েছিল। আর স্টিম মোমোটা নিয়েও কোনো কথা হবে না। আমার তো নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে এটা আমি করেছি বলে। উফ, মারাত্মক খেতে হয়েছিল। চলো বোনের থেকেও একবার রিভিউটা নিয়ে নিই। মা চিকেন খায় না আর বাপি এইসব পছন্দ করে না, তাও কয়েকটা খেয়ে বলেছে বাপিরও খুব ভালো লেগেছে। শুনে আমারও বেশ ভালো লাগলো। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।